সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব মোবাইল ফোনের জন্য এমএস এক্সেলের সাম ইফস ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। বন্ধুরা, এই ভিডিওর আগের ভিডিওটা আমার ছিল সাম ইফ ফাংশন। এটা হচ্ছে ওয়ান কন্ডিশনের, আর এটা হচ্ছে সাম ইফস ফাংশন, এটা হচ্ছে ডাবল কন্ডিশন। এমএস এক্সেলের ডাবল কন্ডিশনের সাম ইফস ফাংশনের ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে আশা করি এস জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা শুরু করি। তাহলে প্রথমে শুরু করার আগে ডাবল কন্ডিশনটা আগে জেনে নিতে হবে যে আসলে ডাবল কন্ডিশনটা কি। যেমন এইখানে কি লেখা আছে, ধরেন এই যে নেম আছে, তারপরে আছে এরিয়া, তারপরে আছে টাকা। এখন মনে করেন যে এই নামের উপরে ক্লিক করার পর এই যে এটা দেখেন যে এখানে কি কি আছে। এখানে আক্তার লেখা আছে 3 জায়গায়, দেখেন আক্তার লেখা আছে 3 জায়গায়, আর বাতেন লেখা আছে আপনার 2 জায়গায়। এখন আক্তার 500 জায়গায়ও লেখা থাকতে পারে বা 100 জায়গায়ও লেখা থাকতে পারে। তারপর বাতেন সেম টু সেম মনে করেন। এখন আমি কি করব, যে আক্তার বাড্ডা থেকে কত নিছে, আক্তার বনানী থেকে কত নিছে, এগুলো বাইর করব। তাহলে আমরা কি করব, এই নিচে এখানে শুরু করি। প্রথমে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা কি করব, প্রথম ইকুয়ালকে কল করব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখবো এস ইউ এম আই এফ এস, তারপর মানে সাম ইফস লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, সাম ইফস ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে টাকার উপরের সংখ্যায় ক্লিক করে তারপর আঙুল দিয়ে টেনে আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে এই যে যত নাম আছে এই উপরের নামে ক্লিক করব। উপরের নামে ক্লিক করার পরে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা আবার কমা দেব। এখন এই নামগুলো যে আমরা সিলেক্ট করলাম, এই নামের ভিতরে থেকে কোন নামের টাকা আমি বাই করব। সাপোজ ধরেন এই যে আক্তার, এখন সিঙ্গেলে আক্তারের উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি করব, এরিয়ার নিচে যেমন বাড্ডা, বাড্ডা, বনানী, নিকেতন, বনানী, এখন আমি এই এরিয়ার নিচে একটা ক্লিক করে সমস্ত এই এরিয়াগুলা মানে এগুলারে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা আবার একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন কি করব, যে আপনার আক্তার বাড্ডার থেকে টাকা নিছে নাকি বনানীর থেকে টাকা নিছে, মানে বনানীরটা বাই করব নাকি বাড্ডাটা বাই করব। ধরেন বাড্ডাটা বাই করব, তাহলে এই বাড্ডার উপরে সিঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেন লাস্ট ব্র্যাকেট দিব। এই বন্ধুরা দেখেন, এই যে দেখেন লাস্টে লাস্ট ব্র্যাকেট দিলাম। তারপর সব নিচও উঠতেছে উপরও আছে, দেওয়ার পরে আমরা দেন ইন্টার। তাহলে বন্ধুরা, আক্তার বাড্ডা থেকে 2000 টাকা নিছে, আর বনানীর থেকে নিছে এই যে বনানীর থেকে 2 জায়গায় 2000 করে নিছে, এগুলো কলম বের হয় নাই, শুধু আপনার বাড্ডা থেকেই বাইর হয়েছে 2000 টাকা, এই যে হয়ে গেল। এটা আমরা আরেকভাবে করব। ধরেন নিচে আমি আলাদা করে সেলে এই যে আক্তার লিখছি, তারপরে এই যে বাড্ডা লিখছি। এখন এই যে এর ডাইন দিকের এই সেলে আমি ডাবল ক্লিক করে আমরা আবার ইকুয়ালকে কল করব। ইকুয়াল দিয়ে দিলাম। ইকুয়াল দেওয়ার পরে সেম এস ইউ এম আই এফ এস দেওয়ার পরে আমরা কি করব, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে টাকার সংখ্যার উপরে ক্লিক করে তারপর পুরা টাকাটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে নেমের নিচে এই যে আক্তার, আক্তারের উপরে ক্লিক করে তারপর পুরা নামগুলা যত থাকবো সব সিলেক্ট করে দিলাম। তারপরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে এই যে নিচে যেমন আমি আক্তারের টাকা বাই করব, এজন্য এখানে আক্তার লিখে তারপরে আমি আবার কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে এরিয়ার নিচে এই যে বাড্ডা, বাড্ডায় ক্লিক করার পরে এই পুরা এরিয়াটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন এরিয়া যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আমরা কি করব, একটা কমা দেব। কমা দেওয়ার পরে আমি এই যে নিচে বাড্ডা লিখে রাখছি, যেমন বাড্ডা থেকে কত নিচে
তাইলে বাড্ডায় ক্লিক করে দিলাম। বাড্ডায় ক্লিক করার পরে আমরা একটা লাশ বারাকার দিয়ে দেব। তারপরে দেখেন নিচে এই যে দেওয়াই আছে, এগুলা দেওয়াই আছে। তারপরে আমরা কি করব, দেন একটা ইন্টার ইন্টার দিলে ওই যে দেখেন যে আপনি যে এই 2000 টাকাই বের হয়ে যায়, যেমন আক্তার বাড্ডা থেকে 2000 বের হয়ে যায়। এখন যদি আমরা, মজার ব্যাপার হচ্ছে এই বাড্ডার উপরে ক্লিক করে আমরা এইখানে যদি আমরা বনানী লেখি, দেখেন বনানী বনানী লেখে যদি আমরা একটা ইন্টার দেই, তাহলে দেখেন যে এই যে আক্তার এই বনানী থেকে এই 2000 আর এই 2000 নিচে মানে 4000 হয়ে গেছে আমাদের। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম সাম ইফস ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। আর এই ভিডিওর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই নেক্সটের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি এসএস জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।